আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সেহরি স্পেশাল দারুণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব কবুতরের মাংস ভুনা। আলু দিয়ে কবুতরের এই মাংস ভুনা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। যারা কবুতরের মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আমি খুবই সহজভাবে আজকে আলু দিয়ে কবুতরের মাংস ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই কবুতরের মাংস ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 2টা কবুতর নিয়েছি। কবুতরের মাংসগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কবুতরের চামড়াটা রাখিনি, চামড়াটা খুবই পাতলা ছিল, যেটা রাখার মতো না। তো কবুতরের চামড়াটা কেউ যদি রাখতে চান কবুতরের চামড়া সহ মাংসটা কেটে নিতে পারেন। আমি এই মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 2টা কবুতরের মাংস রান্না করছি আজকে। পরিমাণে কেউ কম বেশি করে রান্না করতে চাইলে সেভাবেই সব কিছু নিয়ে নিতে হবে। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটা আমি খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি রেগুলার রান্নার তেল দিচ্ছি, এটা সরিষার তেল দিয়ে রান্না করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব তেজপাতা। এখন এই পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। হাফ চা চামচ নিয়েছি আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ। গোলমরিচের গুঁড়া কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন, তবে গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। এখানে চাইলে পেঁয়াজটা বেটে দিতে পারেন, আমি পেঁয়াজটা কেটে দিয়েছি। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত গরম মশলাটা দিচ্ছি না, গরম মশলা গুঁড়া করে দিয়েছি। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আলুটা আগে থেকে কষিয়ে নিলে মশলাটাও ভালো মতো আলুর সাথে মিশে যাবে এবং আলুগুলো খেতেও টেস্টি হবে। চুলার আঁচটাকে অল্প রেখেই আমি কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। কবুতরের মাংস অনেকভাবেই রান্না করা যায়। আলু ছাড়াও রান্না করতে পারেন, আবার এভাবে আলু দিয়েও রান্না করতে পারেন। আলু দিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। আলুগুলো আমি মশলার সাথে বেশ ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। পানিটা এখানে খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে কষিয়ে নেব। আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে আমি আলুটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কবুতরের মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসটা অল্প পরিমাণে রান্না করছি, শুধুমাত্র সেহরিতে খাওয়ার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করে নিতে পারেন। মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে কষানোর জন্য কিন্তু আমি পানি দেব না, এই অল্প আঁচে আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর কষাতে কষাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে বাচ্চা কবুতর নিয়েছি, খুবই ছোট, মাংসটা সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। আর এখানে কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিতে হবে না, তেলের সাথেই ভালো মতো কষিয়ে নেব। পানি ছাড়াই কষিয়ে নিলে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। আর যত ভালোভাবে কষানো হবে এই কবুতরের মাংসটা খেতেও ভালো লাগবে। আর এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আমি 8 মিনিটের মতো অল্প আঁচে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব।
মাখো মাখো ঝোল রাখবো সে আন্দাজ মতো করেই দিয়ে দিলাম। কেউ যদি একটু পাতলা ঝোল রাখতে চান সেভাবে পানিটা দিয়ে দিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, তো উল্টাপাল্টা করে নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব, আর ঝোলটা আমি সামান্য টানিয়ে নেব। আলু দিয়ে কবুতরের মাংস ভুনা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে মাখো মাখো। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের সেহেরি স্পেশাল আলু দিয়ে কবুতরের মাংস ভুনা। সাদা গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আলু দিয়ে কবুতরের মাংস ভুনার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।